এসএসসি 14,000-এরও বেশি শিক্ষক নিয়োগে জট কেটেছে। মুখ খুললেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তো আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কি বলা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিল। দীর্ঘ 9 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটল। উচ্চ প্রাথমিকে নিয়োগে 14,052 শূন্য পদে নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগের সবুজ সংকেত আসতেই মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই রায়ে আমরা খুশি বলে মন্তব্য করেছেন। মেধা তালিকা থেকে বাদ 1,463 যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো এদিন। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এর আগে 2021 সালে এসএসসি জানায় ওএমআর সিটগুলি পুনরায় মূল্যায়ন করে 1463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1463 জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। আজ হাইকোর্ট জানিয়েছে ওই 1463 জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না, কারণ ইতিমধ্যেই দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় কত নম্বর পান তাদের ইন্টারভিউ কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে আগেই। ফলে নতুন করে ওএমআর সিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশে জানিয়েছে বাদ দেওয়া 1463 জনকে যুক্ত করে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের 4 সপ্তাহে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে। এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করতে হবে, যাতে দ্রুত শিক্ষকরা দ্রুত স্কুলে যোগদান করতে পারেন। এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সংরক্ষণ নীতি মানা হয়নি কাউন্সেলিংয়ের সময়। তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী। শেষ পর্যন্ত নিয়োগের পক্ষেই রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য, নিয়োগের উপর বাধা নেই, এই রায়ে আমরা খুশি। আদালত প্যানেল রিকাস্ট করে কাউন্সেলিংয়ের পরে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ব্রাত্য বসু মন্তব্য করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সদিচ্ছায় সিলমোহর পড়ল। মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয়ের আপার প্রাইমারি বিদ্যালয়গুলিতে 14,000-এরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের জটিলতা কেটে গেল। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে। আশা করি দুর্গাপুজোর আগেই হাসি ফুটবে কর্মপ্রার্থীদের মুখে। অন্যদিকে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, মেধা তালিকা তৈরিতে এসএসসি যে ঠিক কাজ করেনি আদালতের রায়ে তা স্পষ্ট।